এবং এখনো আছে, তাদের সে পরিস্থিতির শেষ হয় নাই। তাদের অবস্থা কিছু কি আছে? আমরা হেঁটে হেঁটে দিকে গেলাম কতগুলো ছবি, কতগুলো বাস্তব স্কাল্পচার অনুভব করার চেষ্টা করেছি সেদিন কিরকম ছিল, কি হয়েছিল তার। যারা এখানে দেখতে আসবে এগুলো তাদের জন্য একটি অনুভূতি আসবে, যে বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু কি এবং সর্বোচ্চ বিন্দু কোথায়, দুটোই কেন। সর্বোচ্চটাও দেখি, সর্বনিম্নটাও দেখি। আমরা বিন্দু থেকে কত দূরে থাকতে পারি সেটা যদি আমরা মনের মধ্যে আমাদের আশা জাগে যে আমরা এই নিম্নের থেকে দূরে দূরে অনেক দূরে। উপরে যখন এত উপরে আমরা উঠতে পেরেছি, আমরা আসমানও ছুঁতে পারি। এবার সেদিন আসি, এটুকু শুধু দেখার। পৃথিবীতে বহু জাদুঘর আছে, বহু মিউজিয়াম আছে, তাদের সংস্কৃতির উপরে আছে, তাদের রাজা রাজার কাহিনীর উপরে আছে, তাদের ইতিহাসের উপরে আছে। আমাদের মতো জাদুঘরের কোথাও নেই। জীবন্ত একটা জিনিস ভোগ করে যারা এই জাদুঘরের উপযোগ্য এখানে যাদেরকে আমরা দেখতে আসি, তারা এখানে বসে আছে। তাদের কবর এখনো টাটকা। আমরা যে তাদেরকে জাদুঘরের মতো আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির একটা বড় সৌভাগ্য। টাটকা টাটকা ইতিহাসটা এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না। রক্ত না শুকাতেই জাদুঘর করে ফেলবে দেখানোর জন্য। তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি এগুলো এখনো জীবন্ত, কাহিনীগুলো জীবন্ত, কাহিনী টাটকা কাহিনী। আমি একটু আগে যেটা বলছিলাম আবার বলি, যে প্রত্যেক বাংলাদেশি যেন একবার এই জাদুঘরে একটা দিন, পুরো দিন একা একই, বন্ধু বান্ধব নিয়ে না, সেটা অন্য জিনিস, একা একে একটা দিন কাটবে, শুধু নিজেকে জিজ্ঞেস করার জন্য যে আমি কে, আমি কোথায়, আমি কোথায় যাব, কোথা থেকে আসছি। এটার জবাব এখানে আছে। নিজের জবাব নিজে খুঁজে বার করবেন, কিন্তু লিখে দেবে না যে এটাই তোমার জবাব। এবং জাদুঘর যারা পরিচালনা করছেন তাদের উপর অনুরোধ থাকবে যেন যথেষ্ট কাগজ কলম থাকে, একাকি বসে নিজের ভাবনাগুলো লিখবে। এক পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, এক কলম হোক, তার মনে কি ভাবনা আসলো, তাকে জোর করার জন্য না, তার অনেক কথা বলার থাকবে, সে শুধু দেখেন না এবং জমা দিয়ে যাবে অথবা নিয়ে যাবো, তার ইচ্ছা। আমরা এনকারেজ করবো, এটা ফটোকপি করে আমরা রেখে দিতে পারি এবং সেগুলো তো বাছাই করে আস্তে আস্তে অন্যরা যাতে পড়তে পারে, দেখতে পারে, এগুলো ছবিতে দেখবে কিংবা পাঠযোগ্য দেখবে, একের অনুভূতি যাতে অন্যের কাছে
ধরাতে পারি, মানুষ বুঝতে পারবে কোথায় কারা কিভাবে আছে, আমাদের করণীয় কি, এটা যেন আমাদের পরিষ্কার হবে। করণীয় সম্বন্ধে আচ্ছা হয়ে যাওয়াতে আমরা একে সন্দেহের চোখে দেখে কিছু, যদি পরিষ্কার হতো তো সন্দেহটা থাকতো না। এটা তো পরিষ্কার জিনিস, এতে কারো সন্দেহ করার কিছু নেই। ওই লেখার বিষয়টা জীবনে একবার অন্তত একাকে সারাটা দিন এখানে কাটিয়ে যাবে নিজের মতো করে। আরেকটা আসার কথা বলছিলাম যে আমরা মাঝে মাঝে দিশাহারা হয়ে যাই, অনেক রকমের চিন্তা, অনেক রকমের বিবাদ আমাদের মধ্যে এসে যায়, আমরা ভুলে যাই কোথা থেকে আসলাম। আমরা যখন পথ হারিয়ে ফেলি বিভেদের মধ্যে, এক একজন এক এক দিকে যাওয়ার জন্য তাকিতে দাঁড়াতে অত্যাচার করে, আমার দিকে আসতে হবে না, খবরদার। এবং ঠিক বলে সে মনে করছে ঠিক করছে এটা। সেই সময় যখন আমরা বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাই, আমি প্রস্তাব করছিলাম যে যারা এই বিভক্তির লিড করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে কাটিয়ে দেওয়া, একাকি কাটাক থেকে ঘুরে ঘুরে বেড়ায়, বসে চিন্তা করুন, রাত্রে একসঙ্গে খাবে, হয়তো তাদের চোখ পরিষ্কার ভাবে ধরা পড়বে আমাদের করণীয় কি। কাউকে কিছু আর্গুমেন্টে দিতে হবে, তর্ক করতে হবে। এখানে সমস্ত তর্কের অবসান, এখানে হলো আত্মাবিষ্কার। সকল শিক্ষার্থীর ডেস্টিনেশন হোক, বছরে যখন তারা ফিল্ড ভিজিট করে, এই করে একটা ফিল্ড ভিজিট যেন এখানে করে, সেই ব্যবস্থা যেন রাখা হয়। এটা কোনো পাঠদান করার জন্য না, জাস্ট ঘুরে বেড়ানোর জন্য, দেখার জন্য, তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কেন এটা করছিল, কি হয়েছিল, তার এরা কারা, একটা কয়েক মিনিটের একটা ছবি দেখেই আমাদের এত কান্নাকাটি। সব কাহিনী একত্র করলে আমাদের অবস্থান কি হবে বলে? আমরা তো সেখান থেকে আসতেছি। যারা এটা তৈরি করেছে এত চমৎকার ভাবে, এখনো সম্পূর্ণ হয়নি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ, অনন্য একটা জাদুঘর তৈরি করার জন্য। এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে, এখানে পথের ঠিকানা পাওয়া যাবে। এটি হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এটাকে জাদুঘর বলবো কিনা, এটা তো কোনো নতুন নাম হবে কিনা, এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করবে, কিন্তু এটা অনন্য একটা জাদুঘর, যেখানে জাতি পুনঃ নিজেকে আবিষ্কার করবে। তো যারা এটার প্রণেতা, বিচ্ছিন্নভাবে আমরা সব টুকরে টুকরে সব জানি, আমরা কোনটাই অপরিচিত, সবার পরিচিত। আয়নাগরের বাসিন্দা তো এখানেই আছে, যারা পরিবারের বাবা মা আত্মীয় স্বজন হারিয়েছে, তারাও এখানে আছে। কিন্তু এটা সবার মাঝখানে, সবার মনের মধ্যে ধরে দেওয়া, এটা তো সুন্দরভাবে তুলে ধরেছে। তার জন্য চিরদিন জাতি কৃতজ্ঞ থাকবে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং একটা হাততালিও দিয়ে দিতে পারি। তো সবাইকে ধন্যবাদ।
আমি জাস্ট এই সাবজেক্টে আগে সহ্য করা যাবে না। হ্যাঁ এই সব ইনক্লুডিং আমাদের প্রথম আলো যে অল্প শক্তি প্রয়োগে এদের সরিয়ে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। আর এদিকে অধিকার তার রিসার্চে দেখাচ্ছে 61 জনকে মেরে ফেলতে একটা। That is the contrast we have in our life. আর এটা হলো সানি ভাই Hamadi, Chulita, Film, যতখানি আটকেছে তারা now the connected, it is single. পরিবারের সদস্যরা তরুণদের জীবনে কিভাবে যেমন তারা ডায়েরি লেখে তারা কমিউনিকেশন তো একদিকে দেখা যেতেছে নার্স দৈনন্দিন জীবনে কি করবে লিখতেছে আর একদিকে তার হাজব্যান্ডকে যে কমিউনিকেট করতে পারতেছে সেই ঘটনাগুলো অবশ্যই লিখতেছে। আবার হুজুরের কাছে যাচ্ছে কারণ কোর্ট থেকে কোর্টে যাওয়ার পর তার খুঁজে পাচ্ছে না, তো অন্তিম পর্যায়ে গিয়ে আল্লাহ যেন পানি পড়া আনে আবার হ্যাঁ এটা এখন শহীদের অফিস। আর এখানে একটা জিনিস আছে, এই ফোনগুলা সিরিয়াল আছে। হাসিনা আন্দোলনের সময় কাকে ফোনে কি বলতেছিল, আপনি ওই সিরিয়াল নাম্বার ডায়াল করলে দেখবেন যে হাসিনা কামালকে কি বলছে, হাসিনা রিফারকে ব্যবহার করতে কাকে কাকে কি বলছে সব না এরা আমরা লোহায় এটা হচ্ছে ওই যে জীবনের সেবা ঐতিহাসিক কিছু ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফগুলো মস্তিষ্কে না আমাদের 24 দিনের ওই মানবী এই জনতা তার সাথে এটা মূলত স্যার স্যার একটা স্টোরি এটা তো এটা হচ্ছে ফুল ফর্মটা ওটা হচ্ছে ফর্মটা ওইটার রিক্রিয়েশন হচ্ছে। নাইতে বেশি চেনা জানা আসিফ পুরো বোঝা যাচ্ছে।
না ওখানে ওখানে আছে পুরো বক্তব্যটা আছে। এই দুটো কারণে এটা প্যাকেজ শুরু ও শরীরে এটা যে আমার জীবনে 70,000 এটা হচ্ছে ঘুমার সেকশন সবাই একটু